আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি খেজুরের গুড় দিয়ে আটা দিয়ে একটা মল পিঠা বানাবো কেকের মতো করে। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখুন খেজুরের গুড় নিয়েছি, আর এখন আমি খেজুরের গুড়টাকে ভাঙবো শিল দিয়ে। এই তো দেখুন গুড়টা ভালো করে শিল দিয়ে ভেঙে নিয়েছি। এখন বাকি কাজ করব। এই খেজুরের গুড়ের সাথে আমি একটা আম দিব। এই যে পাকা আম, আমের মুখটা কেটে নিয়েছি, এখন আমি চিলব। এই তো আমটা চিলে নিয়েছি, এখন আমি চিপে নিব। আমটা ল্যাংড়া আম, খুবই রসালো। এই তো দেখুন কত রস। এখন আমি গুড়ের সাথে ভালো করে কষলিয়ে গুড়টাকে ভেঙে নিব। এই তো দেখুন গুড় আমের রস একসাথে ভালো করে কষলিয়ে মিক্স করে নিয়েছি। এখন এই জায়গা দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। এই যে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হাত দিয়ে মেখে নিব। এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। এভাবে একবার খেজুরের গুড় দিয়ে আমের রস দিয়ে আর আটা দিয়ে একটা পিঠা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। না খাইলে বুঝতেই পারবেন না এই পিঠাটা এত মজা, এত সুস্বাদু। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে হাত দিয়ে। এখন দিয়ে দিব আটা। এই তো দেখুন আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আটা। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এই চামচের 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব 1/2 চামচ বেকিং সোডা, দিয়ে দিব 4 চামচের 5 চামচ তেল পরিমাণে। এই তো তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো আবারও মাখিয়ে নিব হাতে। এই তো দেখুন আমি হাতে ভালো করে এরকম মেখে মেখে মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এভাবে আটা, পাকা আমের রস, গুঁড়া দুধ, খেজুরের গুড় দিয়ে একটা পিঠা বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। একবার খেলে আবার আপনি নিজেই বানাইতে ইচ্ছা হবে। তো এখন আমি বাকি কাজ করব, মলটা রেডি করব, হাতটা ধুয়ে আসি। আমি একটা বক্স নিয়েছি, মলটাতে আমি পিঠাটা বানাবো, তাই দিয়ে দিলাম অল্প একটু তেল, দিয়ে হাত দিয়ে এভাবে চারিদিক লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটা খাতার কাগজ কেটে নিয়েছি, মাপ দিয়ে বিছিয়ে দিব তলাটা। এই তো বিছিয়ে দিয়েছি। এখন আমি এই ব্যাটারটা ঢেলে দেব। এই তো এই বক্সে ব্যাটারটা ঢেলে দিয়েছি, আর এভাবে জাকি দিয়ে ভিতর থেকে হাওয়াটা বের করে দিচ্ছি। এই যে দেখুন এভাবে একবার বাটিতে বা মলে, হাতের কাছে মল না থাকলে বাটিতে, যে কোনো স্টিলের বাটিতে এভাবে একটা পিঠে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ হইলেই হয়ে যাবে, যদি হাতের কাছে না থাকে দুধ।
লিকুইড দুধ দিয়েও পারবেন, আগের থেকে একটু জাল করে নেবেন। এখন আমি চুলার কাছে যাব আর এটা বসিয়ে দেব। এই তো দেখুন চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এই বক্সের মুখটা আমি লাগিয়ে দিয়েছি। 20 মিনিট পর মুখটা সরিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে 40 মিনিট অপেক্ষা করব মিডিয়াম টু লো হিট করে। চুলার হিট মিডিয়াম টু লো হিট করে দিয়েছি। 45 মিনিট পর 20 মিনিট সময় যখন হয়েছিল তখন এই ঢাকনাটা সরিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর পেটে গেছে আর কত সুন্দর হয়েছে। আমি এখন একটা কাঠি দিয়ে চেক করব। এই যে দেখুন কাঠির গায়ে লাগছে না। এই যে দেখুন, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখুন চুলা থেকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটা উঠাবো বক্সের থেকে। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা আর কতটুকু বড় হয়েছে। দেখুন একদম দোকানের মতো, মানে পিঠাই বানাইছি আমি, কেক বললেও চলে, পিঠার মতো দেখা যায়, পিঠা বললেও চলে। তো এভাবে একবার আপনারা খেজুরের গুড়, আটা, তারপর গুঁড়া দুধ দিয়ে পাকা আমের রস দিয়ে একটা কেক বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, পিঠাটা, কেক পিঠা যেটাই বলেন। এখন আমি পিস পিস করে কাটবো, তাও অনেকটা গরম রয়েছে। দেখুন ভিতরটা কত জালিদার হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই তো দেখুন সবটুকু পিঠা অথবা কেক আমি কেটে নিয়েছি। দেখুন কতটুকু স্পঞ্জি হয়েছে আর কিভাবে জালিদার হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। একবার বানায়া খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে, বারবার বানাতে ইচ্ছা হবে। তো আশা করি আজকে আমার পাকা আমের রস, খেজুরের গুড়, আটা দিয়ে এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।